মিলাদের ওপর অনেক আলোচনা আছে। আমাদের দেশের মানুষরা বলে মিলাদ পাঠ হচ্ছে, আজকে অমুকের বাড়িতে কি হবে, মিলাদ কি হবে, মিলাদ পড়া হবে বা মিলাদ পাঠ হবে, তাই না? মিলাদ পাঠ হবে। মিলাদটা পাঠ করার জিনিস না, মিলাদটা পড়ার জিনিস না। আপনাকে যদি আমি বলি যে এই কিতাবটা খান আপনি, তাহলে আপনি কি বলবেন? কি বলবেন আপনি? হয় আপনার সাথে আমি রহস্য মজাক করছি, আপনাকে উপহাস করছি, আর না হলে আমি পাগল হয়ে গেছি, ঠিক না? দুইয়ের এক। হয় আমি মস্তিষ্ক বিকৃত, সেই জন্য ভুল বলছি, হোঁশ দিশা নাই যে কি বলছি আমি, আর না হলে আপনার সাথে আমি ঠাট্টা মজাক করছি, ঠিক কিনা? কিতাবটা খাওয়ার জিনিস না। যদি বলে কিতাবটা পড়ুন, মানে পড়েন, আপনি রিডিং করেন, কিতাবটা নিয়ে যান, আপনাকে দিলাম, এর দ্বারা উপকৃত হবেন, ঠিক আছে, কিন্তু কিতাবটা খান, চলবে? কিতাবটা পান করেন, চলবে? চলবে না, তাই না? তো মিলাদ, মিলাদ মানে কি? ওয়ালাদা ইয়ালিদ থেকে মিলাদ। ওয়ালাদা মানে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, সূরা ইখলাসে রয়েছে। ওই ওয়ালাদা থেকে লাম ইয়ালিদ, ওয়ালাদা ইয়ালিদ, আর লাম এসে সেজন্য ইয়ালিদ তো ইয়ালিদ হয়ে গেছে, লাম ইয়ালিদ হয়ে গেছে, দালে জজম হয়ে গেছে। ওয়ালাদা মানে জন্ম নেওয়া, তো লাম ইয়ালিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কে কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, আর তাকেও কেউ জন্ম দেননি। লাম ইয়ালিদ জন্ম, ওয়ালাদা জন্ম দেওয়া। এই জন্য বাপকে কি বলা হয় আরবিতে? ওয়ালিদ বলা হয়। বাপকে কি বলা হয়? ওয়ালিদ। আবুন মানে বাপ হয়, আর ওয়ালিদুন মানে কি হয়? বাপ হয়। আর মাকে কি বলা হয়? একটা হচ্ছে উম্মুন, মা, আর একটা হচ্ছে ওয়ালিদাতুন। ওয়ালিদ বাপ, আর ওয়ালিদাতুন মানে হচ্ছে মা। কারণ তার পেট থেকে জন্মেছে, সে আপনাকে জন্ম দিয়েছে, আপনার বাপ মা আপনাকে জন্ম দিয়েছে, সেই জন্য ওয়ালিদ ওয়ালিদা। আর দুইজনকে মিলিয়ে বলা হয়, যেমন ইংরেজিতে প্যারেন্টস আছে, বাংলাতে মাতা পিতা দুটো ছাড়া হয় না, একটা শব্দ দিয়ে হয় না, তাই না? মাতা পিতা দুটো লাগাইতে হয়, তাইলে হয়, কিন্তু ইংরেজিতে প্যারেন্টস আছে। ওই রকম আরবিতে আছে ওয়ালিদাইন, দুই জন্মদাতা। ওয়ালিদাইন মানে দ্বিবচন, দুই জন্মদাতা। তো ওয়ালাদা ইয়ালিদ থেকে মিলাদ বা মৌলিদ, এর মানে হচ্ছে জন্মের স্থান মৌলিদ, আর না হয় জন্মের সময়কাল, ইসিম জারফের সেগা। আর জারফ মানে হচ্ছে হয় জারফে জামান, মানে কালকে সময়কে বোঝানো হয়েছে, আর না হলে জারফে মাকান, আরবি গ্রামার যারা মাদ্রাসায় পড়েছেন, মানে স্থানকে বোঝানো হয়েছে। তো মৌলিদ মানে আপনার জন্মস্থান, আর না হলে মৌলিদ মানে আপনার কি জন্মের সময়, জন্মের তারিখ। এই জন্য ডেট অফ বার্থকে আপনাদের একামতে লেখা আছে তারিখুল মিলাদ, দেখবেন আরবিতে পড়ে দেখবেন কি লেখা আছে, তারিখুল মিলাদ। ওই যে মিলাদ, মিলাদ মাহফিলের তারিখ নাই আপনার দেশে। মিলাদ মানে ওই মিলাদ, নবীর জন্মবার্ষিকী, আর এখানে মিলাদ মানে আপনার ডেট অফ বার্থ। তাহলে মিলাদ মানে হচ্ছে জন্মের স্থান বা জন্মের সময়। তো কাউকে যদি বলে আজকে আমাদের বাসায় কি পড়া হবে, মিলাদ পড়া হবে, আরবিটা বলছেন এরকম করে। এখন ওইটাকে তর্জমা করে বলেন তো দেখি একটু, তর্জমা কি বললাম? আজকে আমাদের বাসাতে বা বাড়িতে জন্মের সময় পড়া হবে, জন্মের কালটা পড়া হবে, জন্মের দিনটা পড়া হবে, আর না হলে জন্মের স্থান পড়া হবে। তো এইরকম কথা যদি বাংলায় বলেন কাউকে যে আমাদের বাড়িতে আজকে, ও মিলাদ শব্দটাকে তর্জমা করে দেন বাংলায়, মানে আজকে আমাদের বাড়িতে জন্মের দিন পড়া হবে বা জন্মের স্থান পড়া হবে, তো কি বলবে? হয় আমার সাথে ঠাট্টা মজাক করছে, আর না হলে পাগল হয়ে গেছে, বেচারাকে পাবনা পাগলখানা নিয়ে যেতে হবে, ঠিক কিনা? তো আমাদের দেশের যারা মিলাদ পড়ে তাদেরকে পাগলখানা নেওয়ার প্রয়োজন আছে না নেই? চিন্তা করেন তো দেখি, ভালো করে বুঝেন একটু। এখন আসেন কোরআনে ওয়া হাদিসের দিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 3 ইরশাদ করছেন,
দিনকে আল্লাহ রাব্বুল অসম্পূর্ণ রাখেননি। দিন ইসলাম, যার মধ্যে ইসলামের 5টি রুকন রয়েছে, ইমানের 6টি রুকন রয়েছে, তারপরে দিনের স্তর রয়েছে, ইসলাম, ইমান, এহসান ইত্যাদি রয়েছে, আরো তারপরে ইমানের 70-এর বেশি শাখা রয়েছে, অনেক নেক আমল রয়েছে, আর অনেক গুনাহ থেকে বাঁচা রয়েছে, অন্তরের নেক আমল রয়েছে, জবানের নেক আমল রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের নেক আমল রয়েছে, নেকগুলি আমলগুলি ভালো কাজগুলি করার, আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার নাম ইসলাম। এই হচ্ছে একটা জীবন ব্যবস্থা। দ্বীনে ইসলামে যেমন খালেস ইবাদত বন্দেগী রয়েছে, তেমন আকীদার বিষয় রয়েছে যা বিশ্বাস করতে হবে, আখলাকিয়াত রয়েছে, চরিত্র গঠন রয়েছে, মুআমালাত আদান প্রদান রয়েছে, হালাল হারাম রয়েছে, জায়েজ নাজায়েজ রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, অর্থনীতি রয়েছে, পারিবারিক বিধিবিধান রয়েছে, সামাজিক বিধিবিধান রয়েছে, রাষ্ট্রনীতির বিধিবিধান, হুকুম আহকাম রয়েছে, অর্থনীতি, অর্থ উপার্জন করবেন কোন কোন পন্থায়, আর খরচ করবেন তো কোন কোন জায়গায় খরচ করবেন, সব ইসলামে আছে না নেই? জি, সবকিছু ইসলামে আছে। তো এই সব কিছু যখন ইসলামে আছে, এমনকি ছোট থেকে বড় পর্যন্ত, ছোট থেকে ছোট একটি জিনিসের উদাহরণ দিই, যা ইহুদিরা মজাক করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, লাকাদ আল্লামাকুম নবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরা। তোমাদের নবী এত বড় মানুষ, একে আলতু ফালতু কথা বলে, আর যেমন তেমন কথা বলে, অনেক বড় বড় কথা বলবে, আকাশ ছোঁয়া কথা বলবে, তাই না? চাঁদের খবর বলবে, সূর্যের তারকার খবর বলবে, কিন্তু তোমাদের নবী তো সব কিছুই শিখাই গো। হাত্তাল খিরাতা, এমন কি পেশাব পায়খানা যাওয়া, ঢোকা, বসা, আর পরিষ্কার করা, আর পানি না থাকলে ঢেলা কুলুক ব্যবহার করা ইত্যাদি, এইগুলি শিখাই তোমাদের নবী। ওর উদ্দেশ্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করা, যে বড় মানুষ এসব ছোট ছোট কথা কেন বলবে, এইসব নিকৃষ্ট কথা কেন বলবে। কিন্তু সালমান ফারসি বললেন যে আজাল, অবশ্যই আমাদের নবী আমাদেরকে সব কিছু শিখিয়েছেন। এটা ইসলামের সৌন্দর্য, যে ইসলামে জীবনের কোন একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম দিকও ছেড়ে দেওয়া হয়নি অস্পষ্ট। আপনি অন্য ধর্মে যান, অর্থনীতিতে কিছু খুঁজে পাবেন না হালাল না হারাম, কি খাবো আর কি খাবো না, হালাল হারাম ওই বাপ দাদা থেকে যা দেখেছে তাই। ধর্মে কি আছে তা জানেন না। খ্রিস্টানরা শোরের গোস্ত খায়, ধর্মে হালাল না হারাম জানে না। মদ খায় সেজন্য খায়, হালাল না হারাম তা জানে না। কাকে বিয়ে করা যাবে আর কাকে বিয়ে করা যাবে না বিস্তারিত কিছুই পাবেন না তাদের কাছে। কিন্তু দ্বীন ইসলামে কোন মেয়েটাকে বিয়ে করা চলবে, কোনটা মেয়েকে বিয়ে করা যাবে না, কোনটাকে আপনার স্ত্রীর সাথে একত্রিত করা যাবে, জমা করা যাবে, কোনটাকে একসাথে রাখা যাবে না, সব কিছু রয়েছে। হ্যাঁ, অবশ্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবকিছু শিখিয়েছেন। এটা কিসের প্রমাণ করে? প্রমাণ করে যে দিন হচ্ছে কমপ্লিট, দিন কমপ্লিট। আল্লাহ পাক বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে বিদায় হজ 10ম হিজরিতে, আরাফার ময়দানে কোন দিনে? দিনটা কি ছিল? তারিখ হিজরি হচ্ছে 10ম হিজরি, কিন্তু তারিখটা 9 জিলহজ মাসের 9 তারিখ, আরাফার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিদায় হজ। এই হচ্ছে একটি হজ তার ইসলামের জিন্দেগিতে, 23 বছরের জীবনে। কারণ তার আগে কাফেরদের দখলে ছিল মক্কা, 8ম হিজরি পর্যন্ত কাফেরদের দখলে ছিল। কাফেরদের দখলেই যখন মক্কা, তাহলে হজ ফরজ হওয়ার কোন যুক্তি নেই। এমন কিছু আল্লাহ ফরজ করতে পারে না যেখানে ঢুকতেই পারবো না। তাহলে 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, 9ম হিজরিতে এখনো কাফের মুশরিকেরা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর ওরা অনেকে ন্যাংটা হয়ে তওয়াফ করে, পুরুষ মহিলা একাকার হয়ে, তারপরে ওরা শিরক করে। সুতরাং এসবকে উৎখাত করতে হবে, আর মক্কার চারিদিককে শিরক থেকে আর মুশরিক থেকে পাক পবিত্র করতে হবে। এর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দুজনকে পাঠালেন যে যাও
তোমরা এবার হজে যাও, আর হজে গিয়ে মেনায়, মুজদালিফায়, আরাফায়, যেখানে যেখানে লোকজনের সমাগম থাকবে সেখানে গিয়ে ঘোষণা করে এসো যে আল্লাহ ইয়াহুজ্জা বাদাল আমে মুশরিকুন ওয়ালা ইয়াতুফু বিল বাইতি উরিয়ানুন। এই বছরের পরে যেন কোন মুশরিক বাইতুল্লাহর হজ করার জন্য না আসে। তার মানে এর আগে মুশরিকেরা হজ করত, হজ করছে কাবা ঘরের, আল্লাহর ঘর ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি করা ঘরের তওয়াফও করে, আর পাশে চারিদিকে 360টা মূর্তি আছে, ওগুলোর পূজাও করে। এর নাম ধর্ম। তো ওদের ধর্ম যখন কবুল হলো না, তাদেরকে হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তাহলে আজকে যারা আমাদের সমাজের মুসলিম 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজও করে, অনেক নেকির কাজও করে, জিকির আজকারও করে, অনেক দান খায়রাতও করে, মসজিদ মাদ্রাসা করে, এতিমখানা করে, আর কবর মাজার পূজাও করে, কোন পার্থক্য আছে এই দুই জাতিতে? মক্কার মুশরিকরা হজ উমরা করতো আর কাবার খেদমত করতো, কাবার মুতাওয়াল্লি তারা ছিল, আর তার সাথে তারা মূর্তি পূজা করত। নাকি শুধু মূর্তি পূজা করলে মুশরিক হয়, আর মূর্তি পূজা না করে শুইয়ে দে, মূর্তিটাকে শুইয়ে দিয়ে দাফন করে দেন, ওটাকে দাঁড় না করে হিন্দুদের মতো আর মক্কার মুশরিকদের মতো যদি পুঁতে দেন আর পুঁতে দিয়ে যদি পূজা করেন, তাহলে ওটা শিরক হবে না? একই জিনিস আর একই ধরনের পূজা করা। কি পূজা করা? ওরাও বলতো যে এরা সৃষ্টিকর্তা না, এরা হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছার ওসিলা, মক্কার মুশরিকরা বলতো। আর আজকার কবর মাজার পূজা, তারাও বলছে যে ওলি আউলিয়া না হইলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, এরা তো আল্লাহর ওসিলা। একই কথাই ওরাও বলতে যে এরা আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আর এরাও বলছে যে জিলানী, চিশতি, গৌস, কুতুব এরা আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ পাক সব বিষয়গুলো উল্লেখ করে স্পষ্ট করে দিয়েছে। কোরআনে কারিমে রয়েছে হেদায়েত, হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। মক্কার মুশরিকরা বলতে এরা আল্লাহর নিকটে আমাদের জন্য সুপারিশ করবে। সূরা জুমারে আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে অন্যের যে সব মুশরিকরা পূজা করে, তারা কি বলে? মা নাবুদুহুম, আমরা মূর্তি পূজা করি না। মক্কার মুশরিকরা বলতো আমরা মূর্তির পূজা করি না, ইবাদত করি না। কিন্তু কেন এগুলোকে সেজদা করছি বা এগুলোর সামনে আরো জবাই করছি আর এগুলোর সামনে ধর্ণা দিচ্ছি কেন? মক্কার মুশরিকরা বলতো। আর আজকালকার কবর পূজারীদেরও একই ভাষা, কোনো পার্থক্য নেই। কি বলতো? ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই জন্যই এগুলির পূজা করছি, উপাসনা করছি, যে এরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী করে দিবে আমাদেরকে, আল্লাহর কাছে কাছে দেবে, না হলে ভায়া, না হলে যেতে পারবো না তো আল্লাহ পর্যন্ত। তাহলে মক্কার মুশরিকদের আকীদায় আর কবর পূজারীদের আকীদায় কোনো পার্থক্য নেই, ভালো করে মনে রাখবেন। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে পাঠালেন দুটো কথা ঘোষণা করবে। হ্যাঁ, আল্লাহ ইয়াহুজ্জা বাদাল আমে মুশরিকুন, এই বছর পরে কোন মুশরিক যেন হজ